যেমনটি আমরা হাসিনার আমলে দেখেছি, যখন বাংলাদেশ ব্যাংকের যে হ্যাস্টের ঘটনাটি ঘটলো, আপনার এই বিপুল পরিমাণ অর্থ আমাদের নাগালের বাইরে চলে গেল এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই একই রকম ভাবে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকে। আপনার ময়না যেমন উচ্চারণ করে, চিন্তা করে বলে না, যা শেখানো হয় তাই বলে সেইভাবেই বলার চেষ্টাটা। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে ফ্যাসিবাদ নিয়ে রীতিমতো পড়াশোনা করবার এবং তারপর কথা বলবার। 5টার পরে বেরিয়ে গেছে সচিবালয় থেকে। 5টার পরে কারা ছিল সচিবালয়, তাদের একটা নির্ঘণ্ট হাজির করেন, করলে দেখা যাবে যে কোথাকার জল কোথায় যাচ্ছে। টিভি যেমন ধরুন বিডিআর কার্নেজের সময় আমরা জানি যে যারা তস্কর দেশি বিদেশি তারা এই সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছিল যাতে কোনো রকমের আলাবাই বা প্রুফ না থাকে। এখানে তো তা হয়, আমার জানা মতে একটি সিসিটিভি ক্যামেরাও নষ্ট হয়নি, সবকিছু কিন্তু আছে। এখন এই যে উল্টা বুদ্ধিরাম যেটা বলছিলাম, সকল ধরনের সাংবাদিকতা যে ইলেকট্রনিক কি প্রিন্ট, তাদের সবার অ্যাক্রেডিটেশন কার্ড এই অজুহাতে বাতিল করে দেওয়া হচ্ছে। এখন একজন সাংবাদিকও কি ওই সময় সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেছিলেন? ডেফিনেটলি না। তো এই যে আপনি একটা জিনিস যখন করেন, মানে স্বচ্ছতার ঢেকে দেবার জন্য বৈধ আইনানুগ ভাবে যারা সচিবালয়ে প্রবেশের অধিকার রাখেন, তাদের অধিকার যদি যখন খর্ব করেন, বেসরকারি ভাবে যাদের জন্য পাস অস্থায়ীভাবে বছরবারি কিস্তিতে ইস্যু করা হয়েছে, তাদের পাস যখন বাতিল করে দেন, তখন এটা নিয়ে আপনার সমালোচনা হবেই, এটা নিয়ে গবেষণা হবেই, এটা নিয়ে নানান রকমের কথাবার্তা হবেই। এবং সেই আলোচনার সরস খোরাক কিন্তু এই অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের মধ্য দিয়ে সেই দরজা খুলে দেওয়া হয়েছে। এবং খোদাবক্সায় যার কাজ নয় এটি, তিনি মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে একজন বিশেষ সহকারী মন্ত্রী মর্যাদায়, তাকে দিয়ে এই চিঠি স্বাক্ষর করে আরেক মাত্রা কিন্তু যুক্ত করা হয়েছে। আর বিষয়টা মানে সাংবাদিকতা এবং পুলিশের দায়িত্ব, এটা এক ধরনের সাংঘর্ষিক অবস্থা, দুটো একসঙ্গে যায় না। তো ফলে এই যে অবস্থাটা তৈরি করা হলো, যেমনটি আমরা হাসিনার আমলে দেখেছি, যখন বাংলাদেশ ব্যাংকের যে হ্যাস্টের ঘটনাটি ঘটলো, আপনার এই বিপুল পরিমাণ অর্থ আমাদের নাগালের বাইরে চলে গেল এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই একই রকম ভাবে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকে। এবং সেটা কি হাসিনার পতন রুখতে পেরেছিল? যা বা কালিমা যা কিছু আরোপিত হয়েছে হাসিনা রেজিমের উপর, তা কি নিবারণ করতে পেরেছিল? এইটা থেকে তো আসলে শিক্ষা নেয়া দরকার ছিল। আপনি সাংবাদিকতার মূলে কুঠারাঘাত যখন হাজির করলেন, তারপর আবার কি ব্যবস্থা দিলেন যে 15 দিনের মধ্যে অ্যাপ্লাই করলে এখন পুলিশের ক্রাইম প্রিভেনশন দপ্তর থেকে বিশেষ পাস দেওয়া হবে। সেটা তো রীতিমতো গরু মেরে জুতা দাঁড়ার সামিল, এটা নিয়ে সমালোচনা হবে। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, এরকম একটা এক্সপ্রেশন অনেকের মনে দেখা দিচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও তো উদ্বেগ প্রকাশ করেছেন সচিবালয় নিয়ে। ভাই, ওনার উদ্বেগে কি বা আসে যায়? আপনার যখন তিনি দায়িত্বে ছিলেন তখন তো একই কাণ্ড করেছেন আপনার বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে। এখন এগুলো বলে তো লাভ নেই, বরং তিনি দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা সামিল হবে। যারা এই কাজগুলো করছেন তাদের জন্য হ্যান্ডি একটা উপকরণ হিসেবে তার এই বিষয়ে আসতে পারে। দেখুন, এটা এমন একটা বিষয়, আসলে এর মানে আমরা ডেমোক্রেসির তলোয়ারের কথা জানি, দুই দিকে কাটে, এটা মনে হয় সর্বদিকে কাটে, এরকম একটা বিষয় হিসেবে কিন্তু আমাদের সামনে প্রতিভাত হয়েছে। এই কঠিন কালে পৃথিবীর কোন দেশে এরকমের ঘটনা ঘটেনি। আমি একবার নাইজেরিয়ার ক্ষেত্রে শুনেছিলাম যে আসুরক, যেটা প্রেসিডেন্সিয়াল প্যালেস, একেবারে নমরুদের প্রাসাদের মতো এবং ভীষণ রকমের সুরক্ষিত একটি জায়গা, আমি নিজে গিয়েছি। সেই জায়গায় আপনার প্রেসিডেন্সিয়াল প্যারেডের সময় আপনার গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছিল। তো ফলে এই যে বজ্র আটুনি ফসকা গেরো, এরকম উদাহরণ হয়তো নাইজেরিয়ার মতো দেশে সম্ভব,
কারণ দুর্নীতিতে আমাদের সঙ্গে অনেকবার কম্পিট করতে হয়েছে নাইজেরিয়াকে চ্যাম্পিয়নশিপ অর্জনের ক্ষেত্রে, তো সেদিক থেকে একটা মিল আছে।